১৯৬৯ সালের ১৩ জুন মুক্তিপ্রাপ্ত ৩৫ মিলিমিটার ফরম্যাটে তৈরি জুপিটার ফিল্মসের দ্বিতীয় অবদান কামাল আহমেদের পরিচালনায় সাদা কালো পূর্ব পাকিস্তানি বাংলা ভাষার চলচ্চিত্র অবাঞ্ছিত। জুপিটার ফিল্ম ডিস্ট্রিবিউটরসের প্রযোজনা ও পরিবেশনায় অবাঞ্ছিত চলচ্চিত্রের মূল চরিত্রে সুজাতা, আজিম কিংবা রোজিস আহমদ হলেও কাজী খালেকই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জমিদারের ভূমিকায় খালেক চরিত্রাভিনেতা হিসেবে অভিনয়ের সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন। তাছাড়া ফিরোজ চরিত্রে আজিমের বিপরীতে রোকেয়া চরিত্রে সুজাতাও অনবদ্য অভিনয় করেছেন। অন্যদিকে নায়েব তোরাব আলী চরিত্রে নারায়ণ চক্রবর্তীও অভিনয়ের সর্বোচ্চটা দিয়েছেন। আনোয়ার হোসেনকে খুব একটা মন্দ চরিত্রে দেখা যায় না, কিন্তু অবাঞ্ছিততে সেটি পরিচালক পেরেছেন, যদিও পরে ইতিবাচক চরিত্রে দেখা যায়। একবার শুধু বলো তুমি আমার। এছাড়া সিরাজ জামান, আনিস, আশিস, মাস্টার সোহেল, বেবি হেলেন নিজেদের সেরা অভিনয় উপহার দিয়েছেন। এ চলচ্চিত্রে রওশন নবী, রিনা, রিজিয়া চৌধুরী, রিটা, আভা, সাধনা চৌধুরী সহ আরো অনেকে অভিনয় করেছেন। পর্দায় সুজাতা আজিমের রসায়নে অবাঞ্ছিত চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান হল চোখ ফেরানো যায় গো। গানটির শিল্পী বশির আহমেদ, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান। এ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন আলী হোসেন। চোখ ফেরানো যায় গো। অবাঞ্ছিত চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো মানুষ পরিস্থিতিতে পড়ে নানা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার পূর্বে বারবার ভাবা উচিত এতে কারো ক্ষতি হচ্ছে কিনা, কারণ একটি ভুল সিদ্ধান্ত অন্যের জন্য চরম দুঃসহ পরিস্থিতি এনে দিতে পারে।